হ্যালো গাইজ, আমি সজল আর তোমরা দেখছো স্টাডি ভিটাল। তো আজকে আমি একটা দুর্দান্ত মোরাল স্টোরি নিয়ে আলোচনা করব, যার টাইটেল হচ্ছে দ্য উইটি ফিশারম্যান। উইটি কথার অর্থ হচ্ছে চতুর, চালাক বা বুদ্ধিমান বলতে পারি। ফিশারম্যান কথার অর্থ হচ্ছে জেলে। তো চালাক জেলে বা বুদ্ধিমান জেলে, এরকম হচ্ছে টোটাল টাইটেলটার মানে। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, ডাব্লুর পরে আয় আছে, যার কারণে কিন্তু ডাব্লুর যে উচ্চারণ সেটা উইয়ের মতো হচ্ছে, ঠিক আছে? ওই কারণে এটাকে উইটি এরকমভাবে পড়ছি। আজকের যে স্টোরিটা, এখান থেকে তোমরা নতুন নতুন অনেক ওয়ার্ড পাবে, যেগুলোর মানে তোমরা জানতে পারবে, এবং মানেগুলোকে একটু নোট করে তোমরা কিন্তু সেগুলোকে একটু বারবার করে এই রিডিং যেরকমভাবে আমি পড়ে বোঝাবো তোমাদের মানে করে, তোমরা একটু ওরকমভাবে মানে করার চেষ্টা করবে, যাতে করে তোমাদের ওয়ার্ড স্টকটা একটু এনহ্যান্স হবে। পরবর্তীকালে যখন তোমরা স্পোকেন শিখবে, তখন কিন্তু সেগুলো ভালো কাজে লাগবে। আমি একদম ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। গ্রামাটিক্যাল পোর্শনগুলো, প্রনাউন্সিয়েশন যে পোর্শনগুলো আছে, স্পেলিংয়ের সমস্ত কিছু একটু কভার আপ করার চেষ্টা করব, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে কি লেখা আছে? ওয়ান্স আপন আ টাইম, মানে কোনো এক সময় বা একদা, এরকমই মানেটা হয়। আ ক্যাটল ফেয়ার, ক্যাটল ফেয়ার কথার অর্থ হচ্ছে গবাদি পশুর মেলা। গবাদি পশুর মেলা কীরকম হয়? যে একটা গ্রামে মেলা বসলো, গ্রামের অনেকের গবাদি পশু আছে, মানে ইষ্টপুষ্ট, সেটা দেখানোর জন্য একটা মেলা বসে, যে কার পশু কতটা একটু ইষ্টপুষ্ট। তো যাই হোক, তো এরকম একটা মেলা ওয়াজ হেল্ড, আয়োজিত করা হয়েছিল। এখানে দেখো ওয়াজের সাথে হেল্ড আছে, এইটা না হোল্ডের V3, ঠিক আছে? যখনই ওয়াজের সাথে এই V3 থাকবে, ওয়াজ ওয়ার্ডের সাথে, সেটা কিন্তু প্যাসিভ ভয়েস হয়। কোন টেন্সের প্যাসিভ ভয়েস? পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। মানেটা কীরকম হয়? যেটা প্রথমে থাকে সেটা সাবজেক্ট হিসেবে ধরা হয়, অ্যাকচুয়ালি তো এটা অবজেক্ট হয়, কিন্তু সাবজেক্ট হিসেবে ধরা হয়। এর সাথে কে বিভক্তি যুক্ত করতে পারি, ঠিক আছে? বা এটার মানেটা একটু ডিফারেন্ট হবে, যে আ ক্যাটল ফেয়ার মানে একটা গবাদি পশুর মেলা, এরকমভাবে ওয়াজ হেল্ড মানে আয়োজন করা হয়েছিল। একটা গবাদি পশুর মেলা আয়োজন করা হয়েছিল ইন দ্য ক্যাপিটাল। ইন মানে হচ্ছে মধ্যে, দ্য ক্যাপিটাল কথার অর্থ হচ্ছে রাজধানী। ক্যাপিটাল মানে রাজধানী, ওকে। অফ মানে এর, আ কিংডম, কিংডম মানে হচ্ছে রাজ্য। একটি রাজ্যের, অফ আছে এর, একটি রাজ্যের রাজধানীর মধ্যে একটি গবাদি পশুর মেলা আয়োজন করা হয়েছিল, এরকমভাবে মানেটা, ঠিক আছে? একটু গ্রামার হালকা পাতলা না বুঝলে না মানে করা কঠিন হয়ে যায়, কেননা অনেকে ওয়ার্ড টু ওয়ার্ড মানে করতে যায়, সেই সময় অনেক সময় ফেসে যায়, কেননা গ্রামার এক কথা বলে আর ওয়ার্ড টু ওয়ার্ড মানে একরকম কথা বলে। তো একটু গ্রামার তো জানতেই হবে। তারপর কি লেখা আছে? পিপল হ্যাড কাম ফ্রম ফার অ্যান্ড নিয়ার উইথ দেয়ার অ্যানিমালস টু দ্য ফেয়ার। ওকে, পিপল মানে মানুষজন, হ্যাড কাম, এই যে হ্যাড আছে তার সাথে কাম এর V3, ঠিক আছে? কামের V3 কামই হয়, কাম, কেম, কাম, ওকে। এই যে হ্যাডের সাথে যখনই V3 পাচ্ছি, এটা পাস্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে। তো মানুষজন হ্যাড কাম মানে এসেছিল, ফ্রম ফার অ্যান্ড নিয়ার, এটা একটা ফ্রেজ। ফ্রম মানে হচ্ছে থেকে, ফার অ্যান্ড নিয়ার মানে দূর দূরান্ত। মানুষজন এসেছিল দূর দূরান্ত থেকে, উইথ মানে সাথে নিয়ে, দেয়ার মানে তাদের, অ্যানিমালস মানে পশু, টু দ্য ফেয়ার মানে মেলাতে, মেলাতে এসেছিল তাদের পশুদের নিয়ে দূর দূরান্ত থেকে, ওকে। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়্যার অলসো টু ভিজিট দ্য ফেয়ার। আচ্ছা, রাজা এবং রানী, ওয়্যার ছিল, অলসো টু ভিজিট মানে রাজা এবং রানীও, অলসো আছে তো, তো এখানে এমফাসাইজ করা হচ্ছে রাজা এবং রানীও ওয়্যার টু ভিজিট দ্য ফেয়ার। দ্য ফেয়ার মানে হচ্ছে মেলা, ভিজিট করা কথার অর্থ হচ্ছে দেখতে আসা। ভিজিট মানে দেখতে আসা, এটা মাথায় রাখতে হবে ভালো মতন। তো রাজা এবং রানীও দেখতে এসেছিল ওই মেলাটা। পিপল ওয়্যার ওয়েটিং ফর দ্য রয়্যাল কাপল। রয়্যাল কাপল মানেও কিন্তু রাজা রানী, রাজা রানীকে একসাথে রয়্যাল কাপল বলা হয়। তো পিপল ওয়্যার ওয়েটিং, এই যে ওয়্যার আছে তার সাথে আইএনজি ফর্ম আছে, এটা হচ্ছে মানে ওয়াজ ওয়ারের সাথে আইএনজি ফর্ম থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পিপল মানুষজন অপেক্ষা করছিল, ঠিক আছে? অপেক্ষা করছিল, যাচ্ছিল, খাচ্ছিল, পড়ছিল, এরকম মানে হয়। তো মানুষজন অপেক্ষা করছিল, ফর মানে জন্য, দ্য রয়্যাল কাপল মানে ওই রাজা রানীর জন্য অপেক্ষা করছিল মানুষজন। যাই হোক, তারপর কি হলো? আ ফোল ওয়াজ বর্ন ইন আ স্টেবল। স্টেবল কথার অর্থ হচ্ছে ঘোড়াশালা
বা অশ্বশালা, যেখানে ঘোড়ারা থাকে সেইটাকে বলা হয় স্টেবল। ওকে, আর আ ফোল কথার অর্থ হচ্ছে অশ্ব শাবক, মানে ঘোড়ার যে বাচ্চা সেটাকে ফোল বলা হয়। তো এখানে বলছে আ ফোল মানে একটা ঘোড়ার বাচ্চা বা ঘোড়া শাবক ওয়াজ বর্ন কথার অর্থ হচ্ছে জন্মানো, জন্মগ্রহণ করেছিল। একটা ঘোড়ার বাচ্চা বা ঘোড়া শাবক জন্মগ্রহণ করেছিল, ইন মানে হচ্ছে মধ্যে, আস্টেবল মানে একটা অশ্বশালায়। অশ্বশালা মানে কিন্তু বললাম কি, যে ঘোড়া থাকার জায়গা। তো ঘোড়া থাকার যে জায়গা সেখানে একটা ঘোড়ার বাচ্চা জন্মগ্রহণ করেছিল। ওয়াজ আছে তো ওই কারণে ছিল এরকম বলছি, পাস্ট। যাই হোক, তারপরে ইট গট অ্যাফ্রেড। এবার একটা ঘোড়ার শালায় তো অনেক ঘোড়া থাকে, তো ইট বলতে যে যখনই কোনো পশুদের কথা বলা হয় না, সেইটার প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করা হয়। তো এই যে আফোল মানে ঘোড়া শাবক, ঘোড়ার বাচ্চা, এটা কিন্তু এই ইটটাই রেফার করছে, যে ঘোড়ার বাচ্চা সেটা হচ্ছে ইট। তো ইট গট অ্যাফ্রেড কথার অর্থ হচ্ছে ভয় পেয়ে যাওয়া। ইট গট অ্যাফ্রেড মানে এটি, মানে ওই ঘোড়ার বাচ্চাটি ভয় পেয়ে গিয়েছিল। ran towards a bullock cart and hid itself between it two oxen. আচ্ছা, তো কি হলো, যে ওই ঘোড়ার বাচ্চাটা তো ভয় পেয়ে গেছিল, তারপরে কি করেছিল, র্যান টুয়ার্ডস, রানের পাস্ট ফর্ম V2 এটা। তো সে কি করেছিল, দৌড়েছিল। টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, কোন দিকে, বুলক কার্ট কথার অর্থ যে গরুই টানা যে গাড়িগুলো হয় না, গরুর গাড়ি, সেটাকে বলা হয় বুলক কার্ট। তো ওই বুলক কার্টের দিকে সে দৌড়ে গিয়েছিল। অ্যান্ড এবং হিড, এটা হাইডের পাস্ট ফর্ম V2। ওকে, তো হিড কথার অর্থ হচ্ছে লুকিয়ে ফেলা। ইট সেলফ মানে হচ্ছে নিজেকে, সে নিজেকে লুকিয়ে ফেলেছিল। বিটুইন মানে হচ্ছে দুটোর মাঝে, এই যে দুটো জিনিস তার মাঝে যদি কিছু থাকে সেটাকে বিটুইন দিয়ে প্রকাশ করা হয়। তো বিটুইন মানে মাঝে, ইটস টু অক্সেন মানে দুটো, যে মানে অক্স থেকে অক্সেন হয়, অক্স মানে হচ্ছে ষাঁড় আর অক্সেন মানে হচ্ছে মানে প্লুরাল, একাধিক। তো দুজন বলেছে ওই কারণে অক্সেন বলেছে এখানে, প্লুরাল আর কি। তো দুটো ষাঁড়ের মাঝখানে সে লুকিয়ে পড়েছিল। সে ভয় পেয়ে গেল, সে জন্মগ্রহণ করার পরে সে ভয় পেয়ে গেল, যদি এটা একটু আশ্চর্য লাগছে মানে জন্মানোর সাথে সাথে তো কেউ দৌড়াতে পারে না। তো যাই হোক, সে মানে জন্মগ্রহণ করে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে দৌড়ে চলে গেছে। দৌড়ে গিয়ে একটা গরুর গাড়ির কাছে গেছে, দুটো ষাঁড় মানে দুই দিকে বসেছিল, তার মাঝখানে গিয়ে লুকিয়ে পড়েছে। কে লুকিয়ে পড়েছে, ওই ঘোড়ার বাচ্চাটা। দ্য ওনার অফ দ্য ফোল কেম দেয়ার টু টেক ইট ব্যাক। টেক ব্যাক কথার অর্থ হচ্ছে ফিরিয়ে নেওয়া। দ্য ওনার কথার অর্থ হচ্ছে মালিক। এখানে যে OWটা আছে না, এই OWর উচ্চারণটা ও এর মতো করতে হবে। ওকে, এইখানে ও এর মতো হয়, সাধারণত তো OW শব্দের শেষে ও এর মতো হয় এবং শব্দের মাঝখানে আউ সাউন্ড হয়। তো এটা একটু দেখে রাখবে যে ওনার এরকমভাবে হবে, আউনার নয় কিন্তু, অনেকে ভুল করে আউনার বলে। ওনার মানে মালিক। অফ মানে হচ্ছে এর, কিসের মালিক, দ্য ফোল মানে ওই যে ঘোড়ার যে বাচ্চা, সেই ঘোড়ার বাচ্চার মালিক। কেম মানে এসেছিল, কামের পাস্ট ফর্ম V2 এটা। তো এসেছিল, দেয়ার মানে হচ্ছে সেখানে, ঘোড়ার বাচ্চার মালিকটা এসেছিল সেখানে, টু টেক ইট ব্যাক। ইট মানে আমি ওই যে আবার একটু আগে বললাম যে ইট কিন্তু ওই ঘোড়ার বাচ্চাটাকে রেফার করছে, ঠিক আছে, দেখাচ্ছে। তো ওই ঘোড়ার বাচ্চাটাকে টেক ব্যাক মানে ফিরিয়ে নিতে এসেছিল। বাট কিন্তু দ্য কার্টম্যান সেইড, কার্টম্যান কথার অর্থ হচ্ছে এই যে গরুর গাড়ির চালক, তাকে কার্টম্যান বলা হয়। কিন্তু দ্য কার্টম্যান সেইড, কিন্তু ওই যে গরুর গাড়ির যে চালক, সেইড মানে বলল, ডোন্ট টাচ ইট, ছোবে না, ডোন্ট টাচ ইট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ডোন্ট টাচ ইট, যখনই কোনো সেন্টেন্স দেখবে যে ডোন্ট দিয়ে শুরু হচ্ছে, অবশ্যই সেটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। যাই হোক, ডোন্ট টাচ ইট, ছোবে না এটাকে। নাও ইটস মিনস ইট ইজ, ওকে, মাইন, অ্যাজ ইটসেলফ হ্যাজ কাম হিয়ার। ওকে, বলছে এটাকে ছোবে না, নাও এখন, ইটস মাইন এটা আমার, অ্যাজ মানে যেহেতু, ইটসেলফ মানে এটা নিজেই, ইটসেলফ এটা নিজেই মানে ওই ঘোড়ার বাচ্চাটা নিজেই। হ্যাজ কাম, এখানে হ্যাজ আছে, তার সাথে কাম আছে,
এই হ্যাজের সাথে যদি এই যে কাম মানে এটা V3, অবশ্যই V3, যখনই দেখতে পাবে তখনই মনে রাখবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করছে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা, ঠিক আছে? মানে এইটা হ্যাজ কাম মানে এসেছে, এটা নিজে, যেহেতু এটা অ্যাজ মানে হচ্ছে বললাম যে যেহেতু এটা নিজে নিজেই এসেছে, হিয়ার মানে এখানে, ওই কারণে ইটস মাইন, এটা আমার। কে বলছে এটা? কার্টম্যানটা বলছে, গরুর গাড়ির চালক বা গরুর গাড়ির মালিক বলতে পারি, সে বলছে ইটস মাইন, ইটস র্যান অ্যাওয়ে ফ্রম মাই স্টেবল। আচ্ছা, অ্যাকচুয়াল যে মালিক এবার সে কি বলছে, মানে অ্যাকচুয়ালি ওই ঘোড়ার বাচ্চার যে ওনার, মালিক, সে বলছে ইটস মাইন, এটা আমার। ইটস মাইন, ইট ইজ মাইন, ওকে, মাইন মানে হচ্ছে আমার, এটা তো আমার। ইট র্যান অ্যাওয়ে, এটা দৌড়ে ছুটেছে, দৌড়ে ছুটে পালিয়ে গেছে। র্যান অ্যাওয়ে মানে হচ্ছে ছুটে পালিয়ে যাওয়া, দৌড়ে পালিয়ে যাওয়া। ইট র্যান অ্যাওয়ে, এটা তো ছুটে পালিয়ে গিয়েছিল। ফ্রম মাই স্টেবল, আমার অশ্বশালা থেকে, ফ্রম মানে থেকে, আর স্টেবল মানে অশ্বশালা, বলছে আমার অশ্বশালা থেকে তো এটা ছুটে পালিয়ে গিয়েছিল। সেইড দ্য ওনার, ওনার এটা বলল, মালিক এটা বলল। দ্য ডিসপিউট ওয়েন্ট অন till the royal couple arrived there. আচ্ছা, দ্য ডিসপিউট কথার অর্থ হচ্ছে ঝগড়া, বিবাদ আমরা বলতে পারি, ঠিক আছে? দ্য ডিসপিউট মানে বিবাদটি, ওয়েন্ট অন মানে চলছিল বা চলেছিল, টিল মানে পর্যন্ত, দ্য রয়্যাল কাপল মানে রাজা রানী, অ্যারাইভড মানে পৌঁছানো, দেয়ার মানে সেখানে। আচ্ছা, টিল মানে হচ্ছে যতক্ষণ না, এরকমভাবে বলবো, বা যতক্ষণ না পর্যন্ত, এরকমভাবে আমরা বলবো, ঠিক আছে? তো এই যে বিবাদটি চলেছিল যতক্ষণ না পর্যন্ত রাজা রানী পৌঁছেছিল সেখানে, যতক্ষণ না রাজা রানী সেখানে পৌঁছেছিল ততক্ষণ কিন্তু বিবাদটা চলছিল। সো সুতরাং দ্য ডিসপিউট কেম বিফোর দ্য কিং, কেম বিফোর মানে হচ্ছে সম্মুখে আনা, সম্মুখে আনা, এটাকে কেম বিফোর বলা হয়, ঠিক আছে? বা কাম বিফোর, এখানে V2 ব্যবহার করা হয়েছে। যাই হোক, দ্য ডিসপিউট মানে বিবাদটি সম্মুখে আনা হয়েছিল, কার সম্মুখে আনা হয়েছিল? রাজার সম্মুখে আনা হয়েছিল। দ্য কিং হার্ড বোথ দ্য পার্টিজ অ্যান্ড ডিসাইডেড দ্যাট দ্য ফোল শুড রিমেইন উইথ দ্য কার্টম্যান। আচ্ছা, এখানে বোঝো ভালো মতো মানেটা। দ্য কিং রাজা, হার্ড মানে হচ্ছে শুনেছিল, বোথ পার্টিস মানে উভয় পক্ষের কথা, বোথ মানে উভয়, পার্টিস মানে পক্ষ, উভয় পক্ষের কথাই রাজা শুনেছিল। এখানে হিয়ারের V2 ব্যবহার করা হয়েছে, হার্ড, ওকে, হার্ড উচ্চারণটা হার্ড, ওকে। তো উভয় পক্ষের কথাই শোনা হয়েছিল, রাজা শুনেছিলেন, অ্যান্ড এবং ডিসাইডেড এবং সিদ্ধান্ত নিয়েছিলেন, দ্যাট যে দ্য ফোল মানে অশ্ব শাবকটি মানে ঘোড়ার বাচ্চাটি, শুড মানে উচিত, রিমেইন মানে থাকা, ঘোড়ার বাচ্চাটির থাকা উচিত, উইথ মানে সাথে, দ্য কার্টম্যান মানে যে কার্টম্যান ছিল, গরুর গাড়ির যে চালক ছিল বা গরুর গাড়ির মালিক যে ছিল, তার কাছেই থাকা উচিত। এটাই সিদ্ধান্ত নিয়েছিল, কে নিয়েছিল? রাজা নিয়েছিল, ঠিক আছে? সব কিছু শুনে টুনে। হি সেইড দ্যাট ইট ইটসেলফ হ্যাড চোজেন দ্য অক্সেন অ্যাজ ইটস প্যারেন্টস। কি বলছে? রাজা বলছে, রাজা, হি এখানে বলতে রাজা, রাজা সেইড মানে হি সেইড মানে সে বললেন বা তিনি বললেন, দ্যাট যে ইটসেলফ সে নিজে নিজেই, হ্যাড চোজেন, এখানে এই যে চুজ থেকে চোজেন কথাটা আসে, এটা হচ্ছে V3, আর হ্যাডের সাথে আছে মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স। তো রাজা বললেন যে সে নিজে নিজেই বাছাই করেছে বা করেছিল, দ্য অক্সেন, এই যে মানে ওই ষাঁড়গুলোকে অক্স বলা হয়, অক্সেন, দুটো ষাঁড় ছিল, দুটো ষাঁড়ের মাঝখানে গিয়ে তো লুকিয়েছিল, তো বলছে ওই যে দ্য অক্সেন মানে ওই যে দুটো ষাঁড়, ষাঁড়কে অ্যাজ মানে হিসেবে, ইটস প্যারেন্টস মানে এটার পিতামাতা। তো রাজার যুক্তি কি হচ্ছে? রাজার যুক্তি বলছে যে সে নিজে নিজেই বাছাই করে নিয়েছে যে দুটো ষাঁড় তার পিতামাতা। অ্যাকচুয়ালি ষাঁড় তো ছেলে মানুষ হয়, তো সে পিতা হতে পারে, মাতা কিভাবে হবে? তো রাজার এইটুকুন বুদ্ধি নেই। তো যাই হোক, সে রাজা বলছে যে না, সে নিজে নিজেই চুজ করে নিয়েছে যে এটাই তার পিতামাতা, তো এর কাছেই থাকবে, এই ষাঁড়ের কাছেই অশ্বশাবকটা থাকবে। তো যাই হোক, তারপর কি হলো? এই যে এইরকম কেস ঘটেছে, পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আরও একটু করিডোর আছে, খুব ইন্টারেস্টিং। কি বলছে তারপরে? আ উইটি ফিশারম্যান ওয়াজ অলসো প্রেজেন্ট দেয়ার।
আচ্ছা, এইসব ঘটনা ঘটলো। এসব ঘটনা ঘটার পরে কি বলছে সেখানেই, আ উইটি ফিশারম্যান, একজন চালাক ফিশারম্যান জেলে, ওয়াজ মানে ছিল, অলসো মানে এটা এমফাসাইজ করার জন্য ব্যবহার করা হয়। আমি পুরো বাক্যটা যখন বলবো তখন এটা বলে দিচ্ছি ভালো মতন। প্রেজেন্ট মানে উপস্থিত, দেয়ার মানে সেখানে। তো বলছে একটা বুদ্ধিমান ফিশারম্যানও, এই যে ও, এইটা এমফাসাইজ করা, ঠিক আছে। একটা বুদ্ধিমান জেলেও ছিল সেখানে, উপস্থিত ছিল সেখানে। হি ফাউন্ড দ্য কিংস ডিসিশন টু বি কোয়াইট আনজাস্ট। হি ফাউন্ড মানে সে মনে করেছিল বা সে বোধ করেছিল, কিংস ডিসিশন মানে রাজার যে সিদ্ধান্ত, টু বি কোয়াইট আনজাস্ট বেশ অন্যায়। সে বোধ করেছিল বা সে মনে করেছিল যে রাজার যে সিদ্ধান্ত সেটা বেশ অন্যায়। দ্য নেক্সট ডে, পরের দিন, হি টুক দ্য রিয়েল ওনার অফ দ্য ফোল উইথ হিম। আচ্ছা, তো হি টুক মানে হচ্ছে সে নিয়েছিল, সঙ্গে নেওয়া, ঠিক আছে। টুক দ্য রিয়েল ওনার অফ দ্য ফোল মানে অশ্ব শাবকের যে আসল ওনার, আসল মালিক। রিয়েল ওনার মানে হচ্ছে আসল মালিক। তো অশ্ব শাবকের যে আসল মালিক তাকে সঙ্গে নিয়ে, উইথ হিম মানে সঙ্গে নিয়েছিল, অ্যান্ড এবং কেম টু দ্য রোড দ্যাট পাস্ট ইন ফ্রন্ট অফ দ্য রয়্যাল প্যালেস। আচ্ছা, কেম মানে এসেছিল, মানে সে ওই রিয়েল অনারকে নিয়ে এসেছিল এবং এসেছিল, কোথায় এসেছিল? টু দ্য রোড রাস্তায়, দ্যাট পাস্ট ইন ফ্রন্ট অফ দ্য রয়্যাল প্যালেস মানে রাজপ্রাসাদ। রয়্যাল প্যালেস কথার অর্থ হচ্ছে রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ এর সম্মুখ মানে ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সম্মুখে বা সামনে, রাজপ্রাসাদের সামনে। দ্যাট পাস্ট রাজপ্রাসাদের সামনে দিয়ে যাই যে রোড, পাস মানে হচ্ছে যাওয়া, তো রাজপ্রাসাদের সামনে দিয়ে যে রোড যায় সেইখানে নিয়ে এসেছিল। কাকে নিয়ে এসেছিল? কে নিয়ে এসেছিল? ওই জেলেটা নিয়ে এসেছিল। কাকে নিয়ে এসেছিল? ওই যে অরিজিনাল মালিক ছিল অশ্বশাবকের, তাকে নিয়ে এসেছিল। বোথ মানে উভয়ই, অফ দেম তাদের দুজনেই, বিজ্ঞান মানে শুরু করেছিল, টু মুভ আ নেট জাল ফেলতে শুরু করেছিল। মুভ আ নেট কথার অর্থ হচ্ছে জাল ফেলা, ঠিক আছে। অন দ্য রোড রাস্তার উপরে, তারা জাল নিয়ে এসেছে এবং জাল নিয়ে এসে দুজনেই রাস্তার উপরে, এই যে ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ, তো রাস্তার উপরে তারা জাল ফেলতে শুরু করেছে। অ্যাজ ইফ যেন, দে ওয়্যার ফিশিং ইন আ পুল, যেন মনে হচ্ছিল যে তারা ফিশিং করছিল, মাছ ধরছিল। ওয়্যার ফিশিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়্যার ফিশিং ইন আ পুল মানে একটা পুকুরের মধ্যে তারা মাছ ধরছিল, এরকম বোধ হচ্ছিল। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, এরকম বোঝায়, ঠিক আছে। আচ্ছা, বিফোর লং দ্য কিংস ক্যারেজ কেম আউট অফ দ্য প্যালেস। বিফোর লং মানে অল্প সময়ের মধ্যেই, বিফোর লং অল্প সময়ের মধ্যেই, দ্য কিংস ক্যারেজ মানে রাজার যে গাড়ি সেটাকে বলা হয় কিংস মানে রাজার, ক্যারেজ মানে হচ্ছে গাড়ি, যে বহন করে, ক্যারেজ মানে হচ্ছে বহনকারী জিনিস, ঠিক আছে। তো রাজার গাড়ি, কেম আউট এসেছিল, বাইরে এসেছিল, অফ মানে হচ্ছে থেকে, এই আউটের পরে অফ দেখতে পেলে না, এটার মানে হবে থেকে, এরকম, ঠিক আছে। তো কেম আউট অফ মানে এসেছিল, থেকে কিসের থেকে? দ্য প্যালেস মানে প্রাসাদ থেকে এসেছিল। অল্প সময়ের মধ্যে রাজার যে গাড়ি, রাজার যে রথ সেটা কিন্তু এসেছিল, রাস্তা দিয়েই তো যাওয়া আসা করে, ওই রাস্তাতে এসেছিল। সিইং দ্য মেন কাস্টিং আ নেট অন দ্য রোড। আচ্ছা, সিইং মানে হচ্ছে দেখতে পেয়ে, দ্য মেন কথার অর্থ হচ্ছে ওই দুজন, একজন জেলে আর একজন অরিজিনাল মালিক হচ্ছে ওই ঘোড়ার বাচ্চার। তো এই দুজনকে দেখেছিল, ওই কারণে কিন্তু মেন কথাটা ব্যবহার করা হয়েছে। তো ওই মানুষগুলোকে দেখতে পেয়ে কীরকমভাবে দেখেছিল? যে কাস্টিং আর নেট, তারা জাল ফেলছিল। এটার উচ্চারণ হচ্ছে কাস্টিং, ওকে, AST আস্ট সাউন্ড হবে। তো কাস্টিং আর নেট জাল ফেলা দেখতে পেয়ে, দুজন মানুষের জাল ফেলা দেখতে পেয়ে বা মানুষগুলোর জাল ফেলা দেখতে পেয়ে, অন দ্য রোড মানে রাস্তার ওপরে, দ্য কিং রাজা, আস্কড দেম রাজা জিজ্ঞেস করেছিল তাদের, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তোমরা কি করছো এখানে? অন দিস রোড রাস্তার উপরে, তোমরা কি করছো এখানে রাস্তার উপরে? উই ওয়্যার ফিশিং ইয়োর ম্যাজেস্টি, ইয়োর ম্যাজেস্টি মানে হচ্ছে হে মহারাজ, উই ওয়্যার ফিশিং মানে আমরা মাছ ধরছি। রিপ্লাইড দ্য ফিশারম্যান, এই কথাটা বলেছিল কে? ওই জেলেটা বলেছিল যে আমরা মাছ ধরছি মহারাজ, এখানে মাছ ধরছি। রাজা জিজ্ঞেস করেছে কি করছো? বলছে মাছ ধরছি। বাট দেয়ার ইজ নেইদার ওয়াটার নট ফিশ হিয়ার,
কিন্তু এখানে নেইদার আর নর থাকলে না এরকমভাবে মানেটা করতে হবে। বাট কিন্তু দেয়ার ইজ নেইদার ওয়াটার, এখানে জলও নেই, নর ফিশেস, কোনো মাছও নেই। কিন্তু এখানে তো কোনো জলও নেই, কোনো মাছও নেই। সেইড দ্য কিং, রাজা এই কথাটা বলল। তারপরে কি হচ্ছে, ইফ অক্সেন ক্যান বি দ্য প্যারেন্টস অফ আ ফোল, ইফ মানে হচ্ছে যদি, অক্সেন মানে ষাঁড়গুলো, যদি ষাঁড়গুলো ক্যান বি মানে হতে পারে, দ্য প্যারেন্টস মানে পিতামাতা, অফ মানে এর, দ্য ফোল আফোল মানে একটা অশ্বশাবকের, অফ মানে এর, একটা অশ্বশাবকের পিতামাতা যদি ষাঁড় হতে পারে, ওয়াই কান্ট বি ফিশিয়ার, তবে এখানে মাছ থাকতে না কেন পারবে না? ওয়াই কান্ট বি ফিশিয়ার, বি মানে হচ্ছে থাকা, তো ফিশ মানে মাছ, হিয়ার মানে এখানে, কান্ট মানে হচ্ছে না হতে পারা, এরকম বোঝায়। ঠিক আছে, তো বলছে কেন এখানে মাছ থাকবে না? সেইড দ্য ফিশারম্যান, এই কথাটা জেলে বলল। দ্য কিং ফলোড দ্য পয়েন্ট, এই যে ফলোড দ্য পয়েন্ট কথার অর্থ হচ্ছে যুক্তি বুঝতে পারা। ঠিক আছে, দ্য কিং মানে রাজা, ফলোড দ্য পয়েন্ট রাজা যুক্তিটি বুঝতে পেরেছিল, অ্যান্ড এবং অর্ডার্ড এবং আদেশ দিয়েছিল, দ্য কার্টম্যান গরুর গাড়ির যে চালক বা গরুর গাড়ির যে মালিক, সেই কার্টম্যানকে আদেশ দিয়েছিল টু রিটার্ন ফেরত দিতে, দ্য ফোল অশ্বশাবকটিকে, টু ইটস ওনার ওটার মালিককে, অর্থাৎ অশ্বশাবকের মালিককে ফেরত দিতে বলেছিল। তো এই হচ্ছে গল্প। মোরাল কি বলছে? মোরাল বলছে উইট ক্যান ওয়ার্ক ওয়ান্ডার্স। ওয়ান্ডার্স কথার অর্থ হচ্ছে অসাধারণ বা একদম আশ্চর্যজনক। বলছে উইট বুদ্ধি, ক্যান মানে পারে, ওয়ার্ক মানে কাজ করতে, অসাধারণ কাজ করতে, বুদ্ধি অসাধারণ কাজ করতে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে গল্প। আই হোপ তোমাদের ভালো লেগেছে, এবং যেগুলো প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় শব্দ, সেগুলোকে তোমরা অবশ্যই নোট ডাউন করবে এবং বারবার করে এইটা পড়বে। এবং বারবার পড়ার ফলে কি হবে, ফ্লুয়েন্সিও বাড়বে, জীবের জড়তা কাটবে, এবং নতুন নতুন মানে এগুলো মাথায় থাকবে। শুধু ওয়ার্ড মিনিং পড়লে মাথায় থাকে না, যদি এগুলো নিয়ে পড়ো, এই এক গল্পের সাথে পড়ো, তাহলে মাথায় ভালো মতো থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে। টাটা।